আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 4x প্লাস 3y ইকুয়াল টু 12 সরল রেখা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তা আমরা যদি এটা চিত্র আঁকি তাহলে আমরা প্রশ্নটা ভালোভাবে উপলব্ধি করতে পারবো। তো এইটা হলো y অক্ষ, এইটা হলো x অক্ষ। ঠিক আছে, বলছে এই সরল রেখাটা অক্ষদ্বয় দ্বারা যে গঠিত ত্রিভুজ তার পরিবৃত্ত। তো আমরা ধরে নিলাম এইটার এইটা হলো আমাদের যে রেখাটা দিয়ে দিচ্ছে সেই রেখাটা। তাহলে এই রেখাটা আর এই যে দুইটা অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই তিনটা রেখা, এক্স অক্ষের রেখাটা, ওয়াই অক্ষের রেখাটা এবং আমাদের যে রেখাটা দিয়ে দিছে সেই রেখাটা, এই তিনটা রেখার ছেদবিন্দু কি কি আছে আমরা দেখো। এই যে এইটা, 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 এই ছেদবিন্দু দিয়ে কি একটা ত্রিভুজ গঠন হইলো, তাই না? একটা ত্রিভুজ গঠন হইলো। আমরা ত্রিভুজটাকে একটু ভরাট করলাম। তো এই ত্রিভুজটার পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছি। মানে এই ত্রিভুজটার পরিবৃত্ত কেমন হবে? এই ত্রিভুজটার পরিবৃত্তটা হবে এমন, আমরা আনুমানিক একটা চিত্র আঁকি। এই বৃত্তটা, ঠিক আছে, যেটা আমাদের এমন একটা বৃত্ত হবে যেটা হবে এই তিনটা বিন্দু, মানে এই ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যাবে, সেটাই তো পরিবৃত্ত। তো এই লাল কালার যে বৃত্তটা আমরা আঁকলাম, এইটার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে। এইটাই হলো এই সরল রেখা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্ত। তো এটার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো আমাদের এই তিনটা বিন্দু আমাদের জানা লাগে। তো আমাদের যে রেখাটা দিয়ে দিছে সেই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমরা বের করতে পারবো। আর এই বিন্দুটা হলো মূল বিন্দু, এটা আমরা জানি। তো লিখবো এখানে, এখানে বা দেওয়া আছে রেখার, যে রেখাটা দিয়ে দিছে সেটা আমরা লিখি। দেওয়া আছে একটা রেখা দিয়ে দিছে, সেটা হলো হলুদ কালার যে রেখাটা আঁকছি এই টাইপের, 4x প্লাস 3y ইকুয়াল টু 12। 4x প্লাস 3y ইকুয়াল টু 12। তো এটাকে আমরা এক নম্বর দিলাম। তো এই এক নং রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে, সেই ছেদবিন্দুটা আমরা বের করবো। লিখবো এক নং রেখা এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করলে y ইকুয়াল টু 0। তাহলে y এর মান জানি, যখন এক্স অক্ষকে ছেদ করছে তখন y এর মান 0। তো y এর মানটা 0 বসাতে দেখি x এর মানটা কত হয়, তাহলে এক্স অক্ষে কতটুকু পরিমাণ সেটা আমরা বুঝতে পারবো। তো y এর মানটা 0 বসাই দিব আমাদের প্রদত্ত সমীকরণে, 3 ইন্টু 0 ইকুয়াল টু 12। তাহলে 4x ইকুয়াল টু 12, তার মানে x ইকুয়াল টু 3। তো আমরা এক্স অক্ষে যেহেতু ছেদ করে সেক্ষেত্রে আমরা পাইছি y ইকুয়াল টু 0। আর y ইকুয়াল টু 0 হওয়ার কারণে আমরা দেখলাম x এর মান 3। তার মানে লিখবো সুতরাং x অক্ষের ছেদবিন্দু, x অক্ষের ছেদবিন্দু, এটা একটা নাম দিতে পারি ছেদবিন্দু a, যেটা হবে x এর মান 3, y এর মান 0। তো x অক্ষের ছেদবিন্দু বের করছি, এবার y অক্ষের ছেদবিন্দু বের করবো। দেখবো এক নং রেখা y অক্ষকে ছেদ করল, y অক্ষকে ছেদ করলে, y অক্ষকে ছেদ করলে কি হয়, x ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু 0 বসাবো। 4 ইন্টু 0, 4 ইন্টু 0 আমাদের এক নং রেখায় 3y ইকুয়াল টু 12। তো 4 ইন্টু 0 মানে 4 মানে 0, সেটা লেখার প্রয়োজন নাই। তাহলে 3y ইকুয়াল টু 12, তাহলে y ইকুয়াল টু 4। সুতরাং y অক্ষের ছেদবিন্দু, ছেদবিন্দু যেটাকে আমরা b দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হলো 0, x এর মান 0, y এর মান 4। তাহলে দুইটা বিন্দু পাইয়া গেলাম। এবার লিখবে x অক্ষ এবং y অক্ষ, মানে আমাদের এই প্রশ্ন যেটা বলছে যে উপরোক্ত সরল রেখা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্ত। লিখবো উপরোক্ত উপরোক্ত বানানগুলো হইতে পারে উপযুক্ত রেখা ও
অক্ষরেখার দ্বারা যে ত্রিভুজ তার শীর্ষবিন্দু সমূহ যেটাকে আমরা বলছি এ পাইছি আমরা 3,0, বি সেটা হলো 0,4, আরেকটা হবে মূল বিন্দু যেটা সি 0। এর পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো ত্রিভুজটির পরিবৃত্ত হবে এ বি সি শীর্ষবিন্দুগামী। কারণ পরিবৃত্ত হবে কখন? যখন এই এ বি সি শীর্ষবিন্দু দিয়ে যাবে যে বৃত্তটা, সেটাই হবে ওই ত্রিভুজের পরিবৃত্ত। দেখো ধরি পরিবৃত্তের সমীকরণটাকে আমরা ধরবো x² + y² + 2gx + 2fy + c = 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তারপর লিখবো এই 1 নং রেখাটা কোন বিন্দুগামী? অবশ্যই এই 3টা বিন্দুগামী, এ বি সি বিন্দুগামী হইতে হবে, নাহলে তো ওই ত্রিভুজের পরিবৃত্ত হবে না। তাহলে দেখবো 1 নং বৃত্ত, প্রথমে আমরা এ বিন্দুগামী মানে 3,0 বিন্দুগামী বলি, 3,0। আচ্ছা, প্রথমে মূল বিন্দুটা বসাই, তাহলে আমরা সি এর মান পাওয়া যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা মূল বিন্দুটা বসাই, আর সি এর মান যদি আগে পাওয়া যায় আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। 1 নং বৃত্ত 0,0 বিন্দুগামী, 0,0 বিন্দুগামী। তার মানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, সব জায়গায় 0, 0² 2g 0 2f 0 + c = 0। তো এখানে আমাদের সবগুলাই 0 হইতেছে, শুধু সি বাদে, তাহলে c = 0। সি এর মান আমরা পাইলাম। এবার অন্য যে কোনো একটা বসাবো। লিখবো 1 নং বৃত্ত কোন বিন্দুগামী? 3,0 না, 3,0 বিন্দুগামী, 3,0 বিন্দুগামী। 3টা বিন্দুই আমরা ধাপে ধাপে বসাবো। তো 3,0 বিন্দুগামী হলে x এর জায়গায় 3, y এর জায়গায় 0, তাহলে 3² + 0² 2gx, x এর জায়গায় 3, 2fy, y এর জায়গায় 0 + c = 0। তো এখানে 3² মানে 9, 0² মানে 0 লেখার প্রয়োজন নাই। এখানে 6g এটুকের মান লেখার প্রয়োজন নাই, 0। c এর মান 0, সেটা আমরা লিখে দিতে, কারণ সি এর মানটা আমরা আগে বের করছি, এই জন্যই। তাহলে এখানে 6g = -9, সুতরাং g = -9/6 মানে -3/2। -9/6 হবে, -9/6 কে লেখা যাবে কি -3/2, 3 দিয়ে কাটাকাটি হয়। তো g এর মান পাইলাম, c এর মান জানি। এবার দেখবো 1 নং বৃত্ত, আরেকটা কোন বিন্দুগামী বলছে? 1 নং বৃত্ত, এটা তো 30 দিছে, অন্যটা হলো 0,4। 1 নং বৃত্ত 0,4 বিন্দুগামী, 0,4 বিন্দুগামী। এখান থেকে আমরা f এর মান পাওয়া যাবে। x² মানে 0² y² মানে 4² 2gx, x এর মান 0, 2fy, y এর মান 4 + c = 0। তো এখানে হইতেছে 16, এটা তো শূন্য লেখার প্রয়োজন নাই, এটাও শূন্য লেখার প্রয়োজন নাই। এতটুকু হলো 8f, আর c এর মান হলো 0। তাহলে এখানে 8f = দেখা যাবে -16। সুতরাং f = 8 দিয়ে ভাগ করলে -2। এটা তো ভালো মান পাইছি, এটা -3/2। এটা একটু চেক দিই, 9 6, ঠিকই আছে। ওকে, gfc 3টার মান পেয়ে গেছি। দেখবো 1 নং এ gfc এর মান বসাই। মান বসাইলে x² y² 2g, g এর মান আমরা কত পাইলাম? g এর মান পাইলাম -3/2,
মাইনাস 3/2 জি এক্স প্লাস 2fy, f এর মান মাইনাস 2y প্লাস সি ইকুয়াল টু 0। তারপর গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 কাটা, মাইনাস 3 এর সাথে এটা গুণ করলে মাইনাস 3x, মাইনাস প্লাস মিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4y, সি এর মান 0, লেখার প্রয়োজন নেই, লাগলে এক লাইনে শূন্য লিখে পরের লাইনে লিখবা। তো এইটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে এবং ধনাত্মক চতুর্ভাগে অবস্থিত এবি রেখাকে স্পর্শ করে মূল বিন্দু হতে এবি রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এর দৈর্ঘ্য 3√2 একক। বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। তো আমাদের প্রশ্নটা রিডিং পড়ে অনেকেই বুঝবো না, তো আমরা এটার জন্য একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমরা বুঝতে পারবো একদম। তো আমরা, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। বলছে আমাদের একটা রেখা থাকবে, মানে এবি এর সাথে লম্ব একটা রেখা, যেই রেখাটা মূল বিন্দু হইতে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এই মূল বিন্দু থেকে এক কথায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এই যে একদম মাঝ বরাবর এমন যাবে, ঠিক আছে। এত বড় দেওয়ার প্রয়োজন নেই, আমরা একটু ছোট দেই, একটু মিডল দিয়ে হয় না। এই ধরে নিলাম এইটা হলো সেই রেখাটা, আমাদের এবি রেখা হবে এইটার লম্ব। তো এইটার লম্ব যদি আমাদের এবি রেখা হয়, তাহলে এবি রেখাটা হবে এমন, এবি রেখাটা হবে এইটার লম্ব, যেহেতু হইতে পারে এমন, ঠিক আছে, আমরা ধরে নিলাম এইটা। তো এইটা লম্ব, মানে আমাদের মূল বিন্দু থেকে একটা রেখা, মূল বিন্দুর সাথে যে রেখাটা সেটা 45 ডিগ্রি কোণ থাকবে এক্স অক্ষের সাথে। এই যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে থাকবে একটা রেখা, যেই রেখাটা হবে আমাদের এবি এর সাথে লম্ব। এই এবি এর সাথে কি লম্ব, ওকে। এবং এর দৈর্ঘ্যটাও দিয়া দিছে, এর দৈর্ঘ্যটা কি দিয়া দিছে, 3√2, 3√2। তো এই দৈর্ঘ্যটাকে আমরা এভাবে না লিখি, এটা 45 ডিগ্রি, আচ্ছা লিখতেও পারি, ওকে। এতটুকু তথ্য দিয়া দিছে, আমাদের বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটা হবে কি, বৃত্তটা হবে এই রেখাটার স্পর্শ। আমাদের যে এবি রেখা, এটা হলো এবি রেখা, এই রেখাটাকে আমরা নাম দিলাম এ বি। এই এবি রেখা হবে বৃত্তটার স্পর্শক। এই যে বলছে একটি বৃত্তের কেন্দ্র দিয়া দিছে এবং ধনাত্মক চতুর্ভাগে অবস্থিত এবি রেখাকে স্পর্শ করে, মানে এই এবি রেখাটাকে স্পর্শ করবে এমন একটা বৃত্ত। তো মনে করলাম এটাকে স্পর্শ করছে, এই বৃত্তটা হলো এইটা, আমরা এই পাশে রাখছি আমাদের প্রশ্ন বোঝার জন্য। এটা হলো কেন্দ্রটা হলো C2, তাহলে এই বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা কি করবো, এই যে স্পর্শ মানে এবি রেখার সমীকরণটা বের করব। এবি রেখাটা কার লম্ব, এবি রেখাটা মূল বিন্দু থেকে একটা রেখা গেছে যেটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই রেখাটার সাথে লম্ব, এবং সেই লম্বটা দৈর্ঘ্য দিয়া দিছে 3√2। আমি একটু দেখিয়ে দিই, 3√2 হলো এর দৈর্ঘ্য। এতটুকু তথ্য আমাদের দিয়ে দিছে, ঠিক আছে। তো আমরা একটা সূত্র জানি যে আমাদের কোন রেখা যদি মূল বিন্দু থেকে কোন রেখার সাথে লম্ব হয়, আর এবং সেই লম্বটার দৈর্ঘ্য যদি পি হয়, এই যে লম্বটা, এই লম্বটার দৈর্ঘ্য যদি পি হয় এবং এই লম্বটা যদি এক্স অক্ষের সাথে আলফা বা থিটা কোণ উৎপন্ন করে, আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এই এবি রেখার সমীকরণ আমরা বলতে পারি, এবি রেখার সমীকরণ আমরা বলতে পারি যে এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে আমরা এবি রেখার সমীকরণ এটা বলতে পারি। এই সূত্রটা আমরা জানি যে এবি রেখা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে, কোন রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে এবং সেই রেখার সাথে মূল বিন্দুগামী কোন রেখা যদি লম্বাকারে থাকে এবং সেই লম্বের দৈর্ঘ্য যদি জানা থাকে এবং সেই লম্বটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা যদি জানা থাকে, তাহলেই আমরা কি করতে পারি, এবি রেখাটা নির্ণয় করতে পারি।
দেখবো এখানে এ বি রেখার সাথে রেখার লম্ব যা মূল বিন্দুগামী এবং যা এক্স অক্ষের সাথে যা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ও দৈর্ঘ্যটা দেওয়া দিছে লম্বের দৈর্ঘ্য দেওয়া মানে এই সূত্রটা অ্যাপ্লাই করবে এই যে পি মানে হলো লম্বের দৈর্ঘ্যটা দেওয়া দিছে 3√2 এবি রেখার লম্ব যা মূলবিন্দু গামী এবং যা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এর দৈর্ঘ্য বা ও এর দৈর্ঘ্য এবং দুইটাই দিস করে এবং এর দৈর্ঘ্য 3√2 একক। ওকে, সুতরাং এবি রেখার সমীকরণ এবি রেখার সমীকরণ হবে এই সূত্রটা আমরা সরল রেখা থেকে আমরা জানি এই সূত্রটা আমরা কোথায় পাই সরল রেখা থেকে পাই তো এবি রেখার সমীকরণ হবে x cos আলফা বলতে ওই যে লম্বটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে কত 45 ডিগ্রি তাহলে 45 ডিগ্রি যোগ y sin আলফা বলতে 45 ডিগ্রি ইকুয়াল টু পি বলতে আমাদের লম্বের দৈর্ঘ্য কত 3√2 এবার এটাকে ক্যালকুলেশন করব x cos 45 ডিগ্রির মান হলো 1/√2 y sin 45 ডিগ্রির মান 1/√2 আর এখানে আছে 3√2 আমরা সবাইকে √2 দিয়ে গুণ করি এটাকে √2 দিয়ে গুণ করলে √2 কাটা যাবে থাকবে x এটাকে √2 দিয়ে গুণ করলে √2 কাটা যাবে থাকবে শুধু y এটার সাথে √2 গুণ করলে √2 2 আর 3 6 মানে এটার সাথে √2 গুণ করলে হবে 6 তাহলে আমরা রেখাটা কিন্তু পেয়ে গেছি তো এই রেখাটা y এই যে 6 কে এই পাশে পাঠিয়ে দেই x + y - 6 = 0 এবি রেখাটা কি হবে আমাদের বৃত্তের স্পর্শক দেখবো এখানে এবি রেখা হবে বৃত্তের স্পর্শক ওকে বৃত্তের স্পর্শকের সমীকরণটা আমরা বের করে ফেললাম এইবার বৃত্তের সমীকরণ কেমনে নির্ণয় করব বৃত্তের স্পর্শক দিয়া এই 3 নম্বরে যে ম্যাথটা দিয়েছে এটা তো মনে হয় 3 এর টাইপেরই না বলা যেতে পারে সবসময় মনে রাখবো স্পর্শক থেকে কেন্দ্রের যে লম্ব দূরত্ব কেন্দ্রের হলো ব্যাসার্ধ লিখবো বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব আর কেন্দ্র কত আমাদের কেন্দ্র কত কেন্দ্র 2 হতে এই লাইনটা নাও লিখতে পারো চাইলে 2 হতে স্পর্শকটা কি ছিল x + y - 6 x + y - 6 = 0 রেখার লম্ব দূরত্ব একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র আমাদের জানতে হবে সেটা হলো প্রথমে আমরা ডিভাইড দিব x এর জায়গায় এবং y এর জায়গায় আমাদের এই বিন্দুর ভুজকুটি বসে x এর জায়গায় ভুজ বসবে তাহলে 2 y এর জায়গায় আমাদের কোটি বসবে সেখানেও 2 তারপর আমাদের -6 এর মতো থাকবে মানে এখন আমাদের যে সমীকরণের বাম সাইডে যেটা সেখানে x এর জায়গায় আর y এর জায়গায় আমাদের বিন্দু দুইটা বসবে x এর জায়গায় ভুজ বসবে y এর জায়গায় কোটি বসবে তারপর ডিভাইডেড বাই
রুট ওভার আমাদের এক্স আর ওয়াই এর যে সহগ আছে, এক্স এর সহগ আর ওয়াই এর সহগের বর্গের যোগফল। এক্স এর সহগ কত 1, তাহলে 1 স্কয়ার, তারপর যোগ ওয়াই এর সহগ কত আছে 1, তাহলে এখানে 1 স্কয়ার, তারপর আমরা একটা মডুলাস দিয়ে দিব, কারণ আমাদের এই লম্ব দূরত্ব কখনো ঋণাত্মক হবে না। তাহলে এখানে আমাদের ফলাফলটা কত হয়, এখানে আমাদের হইতেছে 4 আর এখানে -6, তার মানে -2, আর নিচে আমাদের √2। তো 2 আর √2 কাটাকাটি করা যায়, তাহলে আমাদের ভিতরে হয় হলো -√2। এখানে একক লিখে দিব, একক। তো মডুলাস দিতেছি কেন, যেন মাইনাসটা না লিখি, তাহলে √2 একক। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর ব্যাসার্ধ যখন জানি আর কেন্দ্রও জানি 2 2, তাহলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। দেখো, সুতরাং 2 2 কেন্দ্রগামী ও √2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা একদম প্রথম ভিডিওতেই শিখছি। তো সেটা হলো, আমরা জানি এক্স মাইনাস কেন্দ্রের ভুজ কত 2, তারপরে হোল স্কয়ার, তারপর যোগ ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি কত আছে 2, তারপর হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার, ব্যাসার্ধ কত আছে 2, √2 আর কি, সেটা স্কয়ার। তারপর এটাকে আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করবো, a স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এটাকেও আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করবো, a স্কয়ার মাইনাস 2ab মানে 4y প্লাস b স্কয়ার। আর এই যে এটা হবে কত, √2 কে স্কয়ার করলে 2, তাহলে এখানে আমাদের হইতেছে x স্কয়ার, সাজায় লিখলে y স্কয়ার মাইনাস 4x মাইনাস 4y, এখানে 8 আর এই পাশে 2। তাহলে এটাকে দেখা যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 4y, এই 2 এই পাশে আসলে -2, তাহলে 8 আর -2 মিলে হয়ে যাবে 6 ইকুয়াল টু 0। এইটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। প্রশ্নটা একটু জটিল ছিল, তো তোমরা কয়েকবার দেখলে ইজি হয়ে যাবে।